18,000 মাখলুকের মধ্যে গরু করলে, মহিষ করলে, ঘোড়া গাধা করলে করতে পারতেন কিনা ভাই? করতে পারতেন। মানুষ না বানিয়া যদি আল্লাহ বানাইতো ঘোড়া, দিনে রাতে পিঠের ওপর খাইতে হতো কোড়া। হইতো না? হইতো না? একবারে পিঠে চড়ে লিয়ে মারতো কাটাম করে, চাবু করে কাট 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 কাট, চল 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 চল, টাপিয়ে বেড়াইতাম। মানুষ না বানিয়ে যদি আল্লাহ বানাইতো ঘোড়া, পিঠের ওপর কত খেতে হতো কোড়া। ঘোড়াও না বানিয়ে যদি আল্লাহ বানাইতো কবাল, ঘাড়ে জুয়াল লিয়া টানতে হতো হাল। হতো না? হতো না? 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে ঘোড়াও বানাননি, গাধাও বানাননি। আল্লাহ আমাকে গরু, বলদ, মহিষ বানাননি। আমার আল্লাহ 18,000 মাখলুকের মধ্যে সর্বের সেরা আশরাফুল মাখলুক করে মানুষ করে তৈরি করেছেন। তা আলহামদুলিল্লাহ পড়বেন না? যে ঘোড়াকে আমি চালাচ্ছি, উটকে আমি চালাচ্ছি, মহিষকে আমি চালাচ্ছি, আমিও একটা মাখলুক, কিন্তু ওরা সবাই আপনার তাবে। আল্লাহুস সামাদ। এবার মানুষের মধ্যে ফের কাফের আছে আর মুসলমান আছে, আছে না নেই? এটা একটা খুব বড় নিয়ামত, আল্লাহর একটা বহুত বড় দান আপনার আমার উপরে। আচ্ছা, যদি আল্লাহ চাইলে আপনাকে আমাকে কাফের ঘরে পয়দা করতে পারতেন কিনা? কোনো গैर মুসলিমের, বেদিনের ঘরে আল্লাহ দিতে পারতেন কিনা? বেদিনের ঘরে যদি আল্লাহ আপনার আমার পয়দা করতেন, আপনাকে আমাকে, আমরা মা বাবার দিকে দেখে কেন? কুল্লু মাউলুদ, নবীজি বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যখন কোনো বাচ্চা পয়দা হয়, সে নিজের কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নিজের একটা ফিতরাতের ওপরে পয়দা হয়। তারপরে তার মা বাবা যখন যেরকম যাকে, যার মা বাবা বাচ্চা সেই রাস্তায় চলে যায়। মা বাবা যেরকম সেই রাস্তায় বাচ্চা যায়। এই জন্য খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, জৈনর বাচ্চা জৈন, মুসলমানের বাচ্চা মুসলমান। আপনার একটা বাচ্চা, একটা সাঁওতালের বাচ্চা কি বলছে, একটা এত বড়খান বাচ্চা, আমরা বড় মানুষ হয়ে ওর কথা একটা বলতে পারি না, হাডুহুডু করে কি বলছে বলতে পারি না। আর ফের ওর একটা 1.5 বছরের বাচ্চা, ওর ভাষা কেমন সুন্দর করে বলছে। আমার বাচ্চা 1.5 বছরের বাচ্চা মাগে বাপকে যা পারছে বলছে, ইংরেজি পটাপট বলতে পারে না। একটা ইংরেজের বাচ্চা 1 বছর 1.5 বছরে ইংরেজি বলছে, আমার বাচ্চা বলতে পারে না। নবীজি বলে গেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যেরকম প্রত্যেক বাচ্চা নিজের ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যেরকম যার মজহাব তার মা বাবা এখতিয়ার করেছে সেই দিকে চলে যাবে। এই জন্য আমরা মুসলমানের ঘরে জন্ম পেয়েছি, পড়েন আলহামদুলিল্লাহ। কাফেরের ঘরে আল্লাহ আমার জন্ম যদি দিতেন, আমরা জাহান্নামে যেতাম। আল্লাহ আমাদের জাহান্নাম, এটা মায়ের লোক দিয়েছে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনার উপরে আমার উপরে দয়া করলে কি করলে না? 1 নম্বরে দয়া করলে কি, যে জানোয়ার না বানিয়ে মানুষ বানাইলেন। 2 নম্বরে দয়া কি করলেন আল্লাহ আপনার উপরে আমার উপরে, যে আল্লাহ কাফের না বানিয়ে মুসলমানের ঘরে জন্ম দিলেন। এবার মুসলমানের মধ্যেও ফের নাম মুসলমানের আছে, যেরকম একটা ওয়াসিম রিজভী। আপনারা এখন কিছুদিন আগে দেখছেন আর খুব ভাইরাল হচ্ছে ওয়াসিম রিজভী। যে ওয়াসিম রিজভীর ব্যাপারে আপনারা শুনলেন আর বলছে, অনেকজন বলছেন, মৌলভী সাহেব একটা মুসলমান বলে কাফের হয়ে গেল, যে ওর নাম বলে ওয়াসিম রিজভী। আরে বাবা শুনেন দুটা কথা, খাদ একবারে সিধা ভাষাতে। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। ইসলামের বুনিয়াদ হলো 5টা: কালমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই 5টা বুনিয়াদি জিনিসের ওপরে মধ্যে যদি একটাও কেউ ইনকার করে দেয়, একটাও কেউ যদি ইনকার করে যে আমি মানব না, মানি না, ওকে ইসলাম থেকে বাহির করতে হবে না, ও অটোমেটিক ইসলাম থেকে খারিজ হয়ে যায়।
যদি কেউ এই পাঁচটার মধ্যে একটাও বলবেন যে আমরা নামাজ পড়ি না, এটা ঠিক, কিন্তু মানি কি যে এটা হলো ইসলামের একটা খুঁটি, ঠিক কিনা ভাই? আমরা নামাজ পড়ি না আলাদা কথা, কিন্তু নামাজ পড়তে হবে এটা আল্লাহর ফরমান, এটা আমরা মানি কি মানি না? মানি। এই জন্য আমরা খারিজ আমাদের বলা যায় না। রোজা আমরা করি না আলাদা কথা, কিন্তু রোজা করতে হবে, এটা আল্লাহর ফরমান, এটা আমরা মানি। আমাদের বিশ্বাস নিজে সবাই জানছি না করি না গুনাহগার হচ্ছি আলাদা কথা, কিন্তু ইয়াকিন আপনার আমার এটাও যে হ্যাঁ রোজা আল্লাহর তরফ থেকে ফরজ আছে, কালমা না পড়লে মুসলমান হতে পারি না। ওয়াসিম রিজভী এই পাঁচটার মধ্যে একটা তো ছিল না, তাকে ইসলাম থেকে বাহির করার কোনো দরকার পড়ে, ও তো নিজেই ইসলামী ছিল না, ও রাফেলিয়াতের মধ্যে ছিল। 2 নম্বর কথা হলো, কথায় কথাটা বেরিয়ে গেল। 2 নম্বর কথা হলো আল্লাহর কোরআনের ইনকার যদি কেউ করে, আল্লাহ কোরআনে কি বলেছেন? লা রাইবা ফি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এটি একটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে না নাই? প্রথমে কোরআন শুরু করতে গেলে সূরা বাকারা যখনই শুরু করবেন, প্রথম কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব। এই বইটি, এই পুস্তকটি, এই কোরআন আল্লাহর কিতাব, লা রাইবা ফি, ইয়াতে কোনো সন্দেহ নাই। আর ওয়াসিম রিজভী ওই কোরআনের মধ্যে বলছে 26টি আয়াত ভুল লেখা আছে। যে কোরআনের 26টি আয়াত ইনকার করলো সে কোরআনের ইনকার করলো, আর যে কোরআনের ইনকার করলো সে কাফের কাফের কাফের, সে কাফের। খালি নাম। আচ্ছা বলবেন যে নাম মুসলমানের, আল্লাহর রসুলের দাদর নাম কি ছিল? কি ছিল জি? আব্দুল মুতাল্লিব। আল্লাহর রসুলের চাচার নাম কি ছিল? আবু তালেব। তাহলে আব্দুল মুতাল্লিব কাফের ছিল না মুমিন? বলেন না ভাই, কাফের। আবু তালেব কাফের ছিল না মুমিন? মুমিন। আবু লাহাব কাফের ছিল না মুমিন? কাফের। তাহলে আবু লাহাব আমাদের সমাজে নাম আছে না নাই? আছে। ভরি ভরি আবু লাহাব পাবেন, কিন্তু নাম রেখে মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য আল্লাহর উপরে 6খানা জিনিসের উপরে ঈমান আনা লাগবে। মুমিন হওয়ার জন্য কি কি জিনিস মানতে হবে আল্লাহর রাসূল বলে গেছেন। কি কি জিনিস? আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবের উপরে ঈমান। ওয়া রাসূলিহি, নবীদের উপরে ঈমান। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দর উপরে ঈমান। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত, এবং মরার পরে যে আবার জিন্দা হতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এর উপরে ঈমান। এই ঈমান আনতে হবে, নাম রেখে মুমিন হওয়া যায় না।